শফিক সত্যি জেল থেকে ছাড়া পেয়েছে। শফিক জেল থেকে ছাড়া পেলে শফিকের সঙ্গে আমি ভিডিও করবো। আরে শফিক জেল থেকে বেরিয়ে তোর মুখে মুতে দেবে, বুঝলি? মুতে দেবে তোর মুখে। আর তারা আর শফিক যে আবার মিলে যাচ্ছে, এইটা কিন্তু আমার ইচ্ছা ছিল যে ওরা মিলে যাবে। আরে ফেমাস তুই আমাকে কি করবি রে? আরে ফেমাস আমি তোকে করছি প্রমাণ সহ। বলতে চাই ভণ্ড কিছু ভাই, তুমি যে মুখোশ করেছো না, সেই মুখোশের আড়ালে তুমি যে কতটা বড় চোর, তুমি কত বড় ছ্যাঁচড়া, সারা তুমি এমন একটা হারামি টাইপের ছেলে, সেটা মানুষ বুঝে যাবে। তো তুমি কি এরকম ভাবে ফেমাস হবা, তুমি ইউটিউবার হবা? চলো তোমাকে ফেমাস করিয়ে দিই। আমি আপুর মতো, যে আপু প্রথমে আমাকে একটা ভিডিও করেছিল, দেখেছিল কিনা জানি না, খারাপ ভিডিও করেছিল তো, তারপর সেই আপু আবার ওকে মানে খুব খারাপ ভাবে তোর এমন একটা ভিডিও আমি লিক করেছিলাম, তো তার ভয়ে ওকে তো নিজে থেকে আবার ভয় পেয়ে আমাকে ভিডিও করে দিয়েছিল, ঠিক আছে? আমাকে ভয় পেয়ে ভিডিও। আসলে বন্ধুরা, রুবেল আমাকে ফাঁসানোর চেষ্টা করছিল, মানে শফিকের জন্য একটা সামাজিক বিয়ে ছিল, তো সেখানে আমি সই করেছিলাম, সাক্ষী দিয়েছিলাম। তো সেখানে রুবেল একটা ভিডিও করে নিয়েছিল এবং সেই ভিডিও দেখে আমাকে প্রতিদিন ব্ল্যাকমেল করতো। সে বলতো কি, দেখো তুমি যদি আমার মন মতো না চলো, তাহলে কিন্তু আমি সবাইকে বলে দেবো যে তুমি শফিকের বিয়ে দিয়েছো। শফিকের ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেছে না ইমরান নিয়ে? এটা কি বলছো ভাই? ও অলরেডি কারোর সঙ্গে টাকা নিয়েছে, সেই কথা আমরা বলবো না। অলরেডি টাকা নিয়ে তার প্রুফ আছে, কিন্তু শফিক জানে না। এখন জানতো না, এখন জানে বন্ধুর নামে কি এটা? বরং বাবা চিটিং বাজ বেইমানি। আসসালামু আলাইকুম প্রিয়ন্ত, কেমন আছো তোমরা? আশা করছি অনেক 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 ভালো আছো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। প্রথমে তোমাদের বলে দিচ্ছি, দেখো তোমাদের মধ্যে অনেক অনেক কমেন্ট আসছে যে শফিক কোথায়, শফিক এখনও ক্যামেরার সামনে আসছে না কেন, বা এদের মধ্যে কে গাদ্দার। একজন বলছে ইমরানের বিচার চাই, একজন বলছে রুবেলের বিচার চাই, একজন বলছে ভণ্ড খেজুর মানে আরজে লাভারের বিচার চাই। তো এদের তিনজনের মধ্যে কে ঠিক, কে সঠিক, কে বেঠিক, আমি পুরো এ টু জেড প্রথম থেকে শুরু করে লাস্ট অবধি কে সত্য কে মিথ্যা বলেছে এই ভিডিওর মাধ্যমে থাকছে। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, কারণ বুঝতে পারছো পুরো ভিডিওটাকে আমি তুলে ধরবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি না বকে শুরু করা যাক। আর এখন শফিক কোথায় আছে সেটা তোমাদের বলবো। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। তো এভরিওয়ান, শফিক, রুবেল, ভণ্ড খেজুর আর ইমরান, এই চারজনের মধ্যে মানে শফিক তো জেলে ছিল। তো প্রথম থেকে আমি তোমাদের গল্পটা শোনাচ্ছি, বন্ধুরা একটু মন দিয়ে মনোযোগ দিয়ে শুনুন। তো শফিক মানে একটা কিসিং ভিডিও ভাইরাল হওয়ার পরে কিন্তু শফিক জেলে চলে যায়। শুনতে পাওয়া যায় জেলে চলে, কেন জেলে চলে গেছে? জেলে চলে যাওয়ার পিছনে অনেক কারণ আছে, সেই কারণটাই ভিডিওটা পুরো দেখলে জানতে পারবে। হয়তো একটু ভিডিওটা লং হয়ে যাবে, কিন্তু এই ভিডিওটা পুরো দেখো, জানতে পারবে। শফিক জেলে যাওয়ার কারণ হচ্ছে তারা নামক এক মেয়ের সঙ্গে শফিকের রিলেশন ছিল। রিলেশন থাকাকালীন শফিক মানে যেটা হয় আর কি, ঠিক আছে, সেটা হয়েছে, শারীরিক সম্বন্ধ করেছে শফিকের সঙ্গে, বিয়ের নাম করে শারীরিক সম্বন্ধ করেছে। শারীরিক সম্বন্ধ করে নিয়ে আর তারপরে শফিক কিন্তু বিয়ে করেছে, ঠিক আছে। বিয়ে করেছে বলতে গেলে পালিয়ে নিয়ে গেছিলো, ঠিক আছে। মেয়েটাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে তাদের বাড়িতে এনেছিল। বাড়িতে আনার পরে শফিক যখন তারা দেখতে পাচ্ছে যে অন্যান্য মেয়ের সাথে কথা বলছে শফিক, বা অনেক মেয়ের সঙ্গে ঘুরতে যাচ্ছে, তখন কিন্তু মানে শফিক নিজে তারাকে ডিভোর্স দিতে চেয়েছিল। শফিক তারা নারাজি হয়, শফিক তারাকে ব্ল্যাকমেল করতে শুরু করে দেয় যে তুমি না যদি ওকে বিয়ে করো বা তুমি না যদি আমাকে ডিভোর্স দাও, তাহলে কিন্তু আমি তোমার মানে ভিডিওগুলো ক্লিপগুলো ভাইরাল করে দেবো। তো সেই জন্য কিন্তু তারা মানে ডিভোর্স দিতে বাধ্য হয়েছিল। ডিভোর্স দেওয়ার পরে কিন্তু তারার বাড়ির লোক, মানে তারার বাবা তারার মা কিন্তু শফিককে থানার মানে কেস করেছে শফিকের নামে। তো কেস করার পরে তারা দুজনকে ধরে নিয়ে যায়, রাকেশকে আর শফিককে ধরে নিয়ে যাওয়ার পরে, ঠিক আছে, ধরে নিয়ে যাওয়ার পরের খবর তোমাদের বলছি। তো ধরে নিয়ে যাওয়ার পরে অনেক দিন কেটে যায়, অনেক কন্ট্রোভার্সি হয়ে যায় ইমরানের মধ্যে আর রুবেলের মধ্যে, ভণ্ড খেজুরের মধ্যে। তোমাদের সব বলবার, সব দেখাবো, ছোটো করে হলেও সব দেখাবো, ঠিক আছে। তো যা কন্ট্রোভার্সি হয়ে যায়, কন্ট্রোভার্সি হতে রুবেল এরকমটা বলে ইমরানকে যে দেখ, এখন তো শফিক বাইরে আছে, তো এক কাজ করি, তুই শফিকের নামে দুটো কথা বল, আমি তোর নামে দুটো কথা বলি, তুই আমার নামে দুটো কথা বল, যাতে কন্ট্রোভার্সি তৈরি হবে, তোরও কিছু হলো আমারও কিছু হলো। তো তখন ইমরান মুখের উপরে না করে দেয় যে না, এরকমভাবে হয় না। তো আমি তার কলটা কথা তোমাদের দেখাবো, প্রুফ সহকারে, তোমাদের প্রমাণ সহকারে তোমাদের দেখাবো ভিডিওটা। তো ভিডিওটা লাস্ট অবধি দেখাবো, আশা করছি ভালো লাগবে। তো আগে তোমরা দেখে নাও যে মানে কীভাবে, ঠিক আছে, ইমরানকে কীভাবে এইসব কথা বলে কীভাবে কী বললো, ঠিক আছে। রুবেল ইমরানকে কী বলেছে সেটা তোমরা শুনে নাও যে মানে কী বলেছে, ঠিক আছে। শফিকের ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেছে না ইমরান নিয়ে? এটা কি বলছো ভাই? ও অলরেডি কারোর সঙ্গে টাকা নিয়েছে, সেই কথা আমরা বলবো না। অলরেডি টাকা নিয়ে তার প্রুফ আছে, কিন্তু শফিক জানে না। এখন জানতো না, এখন জানে বন্ধুর নামে কি এটা? কলঙ্ক, বাবা চিটিং বাজ বেইমানি, বন্ধু নামে ধোকাবাজ, বন্ধু নামে বেইমানি, বন্ধু নামে হাতিয়ে দেওয়া। আজকে কথা বলবো কতটা ধোকাবাজ কতটা মিথ্যাবাজ, সেটা আজকে প্রমাণ করবে এই রুবেল ভাই। আচ্ছা, শফিকের ফেসবুক আইডিটা
হ্যাক হয়ে গেছে না ইমরান নিয়ে নিয়েছে? ভাই এটা কি বলছো ভাই? দাঁড়া এক মিনিট, আমি একটা জিনিস এখানে দেখেছিলাম, মানে আমি বলার আগে তোমার এই ভিডিওতে অডিয়েন্সে একটা কথা বলছে, সেটা তুমি ভিডিওর পাশে দিয়ে দিও, নাহলে ভাববে হয়তো আমি ভুল বলছি। এখানে লিখেছে একজন, দাদা ওদিকে যে ইমরান শফিকের সরলতার সুযোগ নিয়ে ফেসবুক পেজটাকে খেয়ে দিচ্ছে, ওটা সম্পর্কে কিছু বলেন। মানে অডিয়েন্সও জানে যে ফেসবুক পেজটা নিয়ে নিয়েছে। আচ্ছা প্রথম কথা বলো, শফিকের ফেসবুক পেজের প্রথম নামটা কি ছিল? শফিক এফবি ছিল, শফিক অফিসিয়াল। শফিক অফিসিয়াল, শফিক অফিসিয়াল এফবি ছিল। শফিক অফিসিয়াল। তো এই ঝামেলার তোমরা হয়তো দেখতে পারবে, এই ঝামেলার কয়েকদিন আগে নামটা চেঞ্জ করে শফিক স্টার দেয়। আর এই ঝামেলার অনেকদিন আগে থেকে দেখবা শফিকের ভিডিও কিন্তু আর ওই পেজে আপলোড হতো না। ওই ভিডিও কিন্তু আপলোড হতো ইমরানের শুধুমাত্র শর্টস, ইমরান ভিডিও বানাতো। সেখানে কিন্তু শফিক তখন কিন্তু হোমে যায়নি। ও কথা কি বলেছে, শফিক এখন হোমে আছে বলে যেন পেজটা গ্রোথ কমে না যায়, তার জন্য এখন নাকি ওর ভিডিও ছাড়ছে, তাই তো? ও কিন্তু একটা ভিডিওতে বলেছে। তো অ্যাকচুয়ালি তোমরা হয়তো নোটিস করবা, শফিক হোমে যাওয়ার বহুত দিন আগে থেকে ইমরান ওর নিজের কন্টিনিউ ভিডিও, একা ভিডিও ছেড়েছে। আর সেখানে কন্ট্যাক্ট ডিটেলসে ইমরানের নাম্বার দেওয়া আছে, ইমরানের জিমেল দেওয়া আছে, সবই। কেননা শফিকের নাম্বার টাম্বার সব হাতিয়ে নিয়েছে, সব সরিয়ে দিয়েছে। কিছুদিন আগে তোমাদের একটা ভিডিও দেখেছিলাম যেখানে শুনেছিলাম নাকি তোমার সঙ্গে স্ক্যাম হয়েছে। তারপর শফিক নাকি ইনস্টাগ্রাম আইডি থেকে আমি বলেছিলাম যে শফিক তোমার সাথে আমি দেখা করতে চাই, তোমার সাথে ভিডিও করতে চাই। তখন শফিক আমাকে কিছুদিন পরে রিপ্লাই দেয় যে ঠিক আছে তুমি আসো, তোমার সাথে ভিডিও বানাবো। এই যে রিপ্লাইটা ভয়েস দিয়েছিল না মেসেজ দিয়েছিল, এই রিপ্লাইটা কে দিয়েছিল, কার কাছে লগইন করে আছে? প্রথম কথা আমি বলি, শফিক সেরকম ভাবে রিপ্লাই কাউকে দেয় না, একদমই দেয় না। তখন আমাদের সাথে স্ক্যামটা হয়েছিল, তখন ইনস্টা আইডিতে কার কাছে লগইন করা ছিল? তখন ইমরানের কাছে। আচ্ছা আজ থেকে কত দিন আগে তোমার সঙ্গে স্ক্যাম হয়েছিল? ওটা খেয়াল নেই, তাও মাস ডাইরেক্ট হবে। আলটিমেটলি মাস ডাইরেক্ট শফিক আমাদের সঙ্গে কাজ করতে নেমেছে কতদিন? এক মাস। তো মাস ডাইরেক্ট আগে শফিক যখন পল্লিগ্রাম থেকে বেরিয়ে আসে, ডাইরেক্ট চলে যায় কিন্তু ইমরানের কাছে, আমাদের কিছু মানে কাছে কিন্তু আসেনি। শফিক নিজে মুখে বলেছে যে পল্লিগ্রাম থেকে বেরিয়ে আসার পর কিন্তু শফিক ইমরানের কাছে যায়। তো ইমরানের কাছে তখন কিন্তু লগ ইন ছিল শফিকের ইনস্টাগ্রাম। মানে আমার সাথে যে স্ক্যাম করেছে সেটা ইমরানই করেছে। 20,000 টাকা আমার কাছে কে চেয়েছিল? তোমার কাছে লগ ইন করেছিল? আমার কাছে লগ ইন হয়েছে আজ খুব বেশি হলে 25 দিন কি এক মাস ধরে নাও না তুমি, এক মাস ধরে আমার ফোন লগ ইন আছে। তাহলে কি ইমরান করেছিল? অবভিয়াসলি ভাই। আচ্ছা আমার কি টাকার অভাব পড়ে গেছে, আমি 20,000 টাকা তোমার সঙ্গে চাইবো? ভিডিও করার জন্য বলেছিল যে ভিডিও করতে গেলে শফিকের সাথে 20,000 টাকা দিতে হবে। এখন একটা কথা বলি, ও তোমার সঙ্গে চেয়েছিল তো? এমনও হয়েছে ও অলরেডি কারোর সঙ্গে টাকা নিয়েছে, সেই কথা বলবো না। অলরেডি টাকা নিয়েছে, তার প্রুফ আছে, কিন্তু শফিক জানে না। শফিক জানে। কিন্তু শফিক জেলে যাওয়ার পর থেকে কতটা হেল্প করেছে ইমরান শফিকের হয়ে? তোমার মনে হয় যে জেলে যাওয়ার আগে যে ছেলে ওর সঙ্গে বেঈমান চিটারি করতে পারে, চিটিংবাজ হতে পারে, সে জেলে যাওয়ার পর তাকে হেল্প করবে? এটা তোমার না, এটা অডিয়েন্স নিজে কমেন্ট করবে। ভিডিও আমাদের কি মনে হয়? ভিডিওতে তো মন গড়া কথা মানুষ সবকিছু বলা যায়। আমি তো হয়তো মন গড়া কথা এখন তোমাকে বলতে পারি, ভাই আমি শফিকের জন্য এই করেছি ওই করেছি। ভাই একদমই না। আমি কি করেছি সেটা শফিকের ফ্যামিলি জানে, সেটা শফিক জানে। আমি এই রুবেল শফিকের জন্য কি করেছে, রাকেশ শফিকের জন্য কি করছে। আজকে যে রুবেল আর রাকেশকে নিয়ে তোমরা চর্চা করছো না, মানুষের কথাবার্তা শুনছো, কিছু ছেঁচড়ারা যারা কথা বলছে, তো তারা তো কিছু জানে না ভাই, তারা ফিলিংস নিয়ে খেলতে পারে। মানে দুটো ভিউজের জন্য তারা মিথ্যা কথা অনেক বলে দেয়। কিন্তু রুবেল আর রাকেশ তার ফ্যামিলির জন্য, শফিকের জন্য কি করেছে তার ফ্যামিলি জানে। শফিককে মেন ফাঁসানোর দায়ী হচ্ছে রাকেশ, মানে যে মেয়ে কেসের জন্য, যে মেয়েটার নাম্বার কে দিল, মেয়েটার সঙ্গে ওর কিভাবে পরিচয় হলো শফিকের। আচ্ছা একটা কথা বলি ভাই, তুমি আমার বন্ধু, বন্ধুরা একটু ছাবলা হয়, আমাকে বুঝে যাও। শফিক কিন্তু আমার ভাইয়ের মতো, কিন্তু আমাকে দাদা বলে রেসপেক্ট করে, আর আমি ওকে ছোট মানে ভাইয়ের মতো ভালোবাসি। দেখ ইমরান, তুই তো আমার সাথে স্ক্যাম করেছিলিস শফিকের আইডি থেকে। আজকে তুই স্ক্যাম করেছিলি বলে আজকে আমি এই জায়গায় রুবেল ভাইয়ের পাশে বসে আমি ভিডিও করছি। তো আল্লাহ চাইলে আমি শফিকের সাথেও ভিডিও করবো ইনশাআল্লাহ ভাই। তুই যে আমার কাছে টাকা চেয়েছিলি না, টাকা দিয়ে নয়, ভালোবাসা আর ব্যবহার দিয়ে আমি ভিডিও করবো শফিকের সাথে। এই ভিডিওটা তোমরা আশা করছি দেখলে, আর দেখে কি মনে হয় এখানে ইমরান দোষী? তোমাদের দেখে রুবেলের ভিডিওটা দেখে তোমাদের মনে হয় যে এখানে ইমরান দোষী, ঠিক আছে?
এবারে ইমরান যে ভিডিওটা দেখাবে সেই ভিডিও দেখার পরে তোমরা বলবে যে রুবেল দোষী, কারণ আছে, কারণ আমি তো আর এমনি বলছি না, আমি সব রিসার্চ বা সব সার্চ করে নিয়ে দেখে নিয়ে সবটা তোমাদের মাঝখানে তুলে ধরছি, ঠিক আছে? আর এইরকম ভিডিও দেখতে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো যাই হোক বন্ধুরা, ওটা পরের কথা, আগে তোমাদের ভিডিওটা ভালো লাগুক তারপরে। তো যাই হোক, এখন দেখো তোমরা যে ইমরান রুবেলকে কি বলেছে। আসলে বন্ধুরা, রুবেল আমাকে ফাঁসানোর চেষ্টা করছিল, মানে শফিকের জন্য একটা সামাজিক বিয়ে হয়েছিল, তো সেখানে আমি সই করেছিলাম, সাক্ষী দিয়েছিলাম। তো সেখানে রুবেল একটা ভিডিও করে নিয়েছিল এবং সেই ভিডিও দেখে আমাকে প্রতিদিন ব্ল্যাকমেল করতো। সে বলতো কি, দেখো তুমি যদি আমার মন মতো না চলো তাহলে কিন্তু আমি সবাইকে বলে দেবো যে তুমি শফিকের বিয়ে দিয়েছো। শফিককে 15 তারিখ জেল থেকে ছেড়ে দিয়েছে, মানে জামিন করে দিয়েছে, এবং শফিক বর্তমানে বাড়িতে রয়েছে। কিন্তু শফিক বর্তমানে ভালো নেই, হ্যাঁ বন্ধুরা, আর তার জন্য কিন্তু শফিক বর্তমানে ভিডিও বানাচ্ছে না। আর শফিক নিজের কন্ট্রোলে এখন নেই, শফিক ভিতরে ভিতরে পড়ে যাচ্ছে। আসলে শফিককে কেউ নিজের কন্ট্রোলে করে রেখেছে, এবং শফিককে যদি উঠতে বলে তাহলে উঠবে এবং বসতে বলে তাহলে বসবে। আর শফিককে কে ব্ল্যাকমেল করে রেখেছে, কি নিজের কন্ট্রোলে রেখেছে সেটা তো তোমরা নিশ্চয় জানো। আসলে তার নাম হচ্ছে রুবেল, শফিকেরই বন্ধু। শফিককে যারা ভালোবাসো এবং শফিকের যারা রয়্যাল ফ্যান, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তাদেরকে কিন্তু এই ভিডিওটা দেখা খুবই দরকার, কারণ শফিক বর্তমানে কেমন রয়েছে না রয়েছে, কি হচ্ছে শফিকের সাথে, এগুলো তো তোমাদের জানা খুব দরকার। আসলে বন্ধুরা, শফিক একদমই এখন নিজের কন্ট্রোলে নেই, একদমই নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে এবং সে অন্য কারো কন্ট্রোলে চলাফেরা করছে, সে যেটা বলছে সেটাই করছে। তো যাই হোক, আমি আগের ভিডিওতে রুবেলের মুখোশ খুলেছিলাম, কিন্তু আজকের এই ভিডিওতে রুবেলের প্যান্ট খুলবো। শফিকের ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক পেজ দুটোই কিন্তু আমার কাছে লগ ইন ছিল। হঠাৎ করে দেখছি ইনস্টাগ্রাম আইডিটা একদিন লগ আউট হয়ে গেছে। তো আমি শফিককে ফোন করে বললাম কি বাবা, তোমার ইনস্টাগ্রাম আইডিটা আমি ওপেন কেন করতে পারছি না? তো শফিক বললো কি, এটা রুবেল লগ আউট করে নিয়েছে এবং রুবেল তার মোবাইলে লগ ইন করে নিয়েছে। তারপর আমাকে এটাও শফিক বললো কি, দেখো তোমার কাছে যে পেজটা আছে আমার, সেই পেজটার পাসওয়ার্ড কিন্তু তুমি রুবেলকে দিবা না, আর আমি তোমাকে যে বারণ করেছি সেটা কিন্তু তুমি রুবেলকে বলবে না। আমিও যদি তোমার কাছে সেই পেজের পাসওয়ার্ড চাই, তুমি আমাকেও দিবে না, কারণ এটা আমি রুবেলকে জানতে দিতে চাই না। তো আমি এটাই শফিককে বললাম কি, কেন তুমি রুবেলকে পরিষ্কার বলে দাও যে আমি তোমাকে পেজ দিতে চাই না, কিছু দিতে চাই না, তুমি পরিষ্কার বলছো না কেন? তো শফিক আমাকে সে বিষয়ে কিছু বলেনি, আর আমি তো জানতাম না যে শফিক আসলে ব্ল্যাকমেলের শিকার হয়ে গেছে। তো বন্ধুরা, রুবেল একটা ভিডিওতে বলেছে যে শফিকের ফেসবুক পেজ নাকি আমি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি শফিকের ফেসবুক পেজ নিলাম কখন? শফিকের ফেসবুক পেজ তো আমার কাছে এখানে লগ ইন ছিল, আমি তো ক্রিয়েট করেছি, আমি ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করেছি, আমি তো সবকিছু করেছি, আমি তো এখন পর্যন্ত সবকিছু হ্যান্ডেল করি। তো আমি নিলাম কখন? বরং শফিকের ইনস্টাগ্রাম আইডি রুবেলই নিয়ে নিয়েছে, তাকে ব্ল্যাকমেল করে। হ্যাঁ বন্ধুরা, রুবেলের মধ্যে কোনো ট্যালেন্ট নেই, শফিকে কোনো ভিডিও বানিয়ে দিতে পারবে না, ও না স্ক্রিপ্ট লিখতে পারবে, না ভিডিও এডিটিং করতে পারবে, না ক্যামেরা করে দিতে পারবে, ওর মধ্যে কোনো ট্যালেন্ট নেই। ও শুধু ট্যালেন্ট আছে এটাই যে মানুষকে ও ব্ল্যাকমেল করতে পারে, এটা হচ্ছে ওর মধ্যে ট্যালেন্ট। তো কথা হচ্ছে যে শফিকের ফেসবুক পেজ আমার কাছে ওপেন ছিল এবং শফিক আমাকে নিজেই বলেছে যে ফেসবুকটা তোমার কাছে এখন রাখো, রুবেলকে দিও না। আর শফিকের ফেসবুক পেজে এখন আমার ভিডিও দিই, কারণ শফিকের ফেসবুক পেজে যদি কোনো ভিডিও না দিই তাহলে কিন্তু রিচ ডাউন হয়ে যাবে এবং ফেসবুক পেজ ডিলিটও হতে পারে। আর তোমরা তো জানো যে শফিক এখন ভিডিও বানাচ্ছে না, ওই জন্য কিন্তু কোনো শফিকের ভিডিও আমরা ফেসবুক পেজে দিতে পারছি না। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাবে যে শফিকের ইনস্টাগ্রাম আইডি কিন্তু এখন রুবেলের কাছে রয়েছে এবং রুবেল শফিকের আইডি থেকে স্টোরি দেয় তার আইডিকে প্রমোশন করার লিগে, এবং সে নিজে নিজে কমেন্ট করে শফিকের আইডি থেকে, নিজে নিজে সবকিছু করে। তো বন্ধুরা, আরেকটা জিনিস লক্ষ্য করে দেখতে পাবে যে শফিকের ইনস্টাগ্রাম আইডিতে আমার কিছু ডুয়েট ভিডিও ছিল শফিকের সাথে, তো সেই ভিডিওগুলো কিন্তু রুবেল ডিলিট করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, শফিক যখন জেলে গিয়েছিল তারপর কিন্তু রুবেল সেই ভিডিওগুলোকে ডিলিট করে দিয়েছে। আর তারপর আবার সেই ভিডিওতে এসে বলছে যে শফিকের সাথে নাকি আমার সম্পর্ক নাই, এ হয়ে গেছে, ও হয়ে গেছে। তো বন্ধুরা, এগুলো হলো একদম রুবেলের মন করানোর কথা, এগুলো কিছুই না। আসলে রুবেল নিজে নিজে শফিকের ইনস্টাগ্রাম আইডি থেকে আমার ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। আর আরেকটা জিনিস, আমার সম্পর্কে যখন রুবেল উল্টাপাল্টা ভিডিও বানিয়েছিল, তো সেই ভিডিওগুলো আবার শফিকের আইডি থেকে রুবেল নিজেই পোস্ট করেছিল, কিন্তু শফিকের আব্বা যখন সেটা জানতে পারে, রুবেলকে বকাঝকা করে যে কেন তুমি এই শফিকের আইডি থেকে ভিডিও পোস্ট করছো, তখন কিন্তু রুবেল সেই ভিডিওগুলো ডিলিট করে দেয় শফিকের আইডি থেকে। এখন লক্ষ্য করে দেখতে পাবে যে শফিকের আইডিতে কিন্তু সেই ভিডিওগুলো নেই যে ভিডিওগুলো রুবেল পার্সোনাল ভাবে পোস্ট করেছিল, মানে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে পোস্ট করেছিল। তো এখন কথা হচ্ছে যে শফিক কিন্তু রুবেলের ইশারাতে চলে, রুবেলের মন মতো চলে, কারণ তোমরা জানো যে শফিক এখন রুবেলের কন্ট্রোলে, মানে রুবেল যেহেতু শফিককে ব্ল্যাকমেল করে রেখেছে, আর শফিক কিন্তু কারো কাছে সেটা প্রকাশ করছে না। তো বন্ধুরা, তোমরা রুবেল চিটিংবাজের কথা একদমই বিশ্বাস করিও না, কারণ রুবেল নিজে একটা চোর, সে শফিকের ইনস্টাগ্রাম আইডিটা নিয়ে নিয়েছে এবং শফিকের বউ তারার আইডিটাও কিন্তু নিয়ে নিয়েছিল। আর যেমন ইওর অলি, ও একটা ভিডিও করতে চেয়েছিল, তো আমি বলেছিলাম যে 20,000 টাকা লাগবে, তো সে ইওর অলি একটা অ্যালবাম ভিডিও করতে চেয়েছিল, মিউজিক ভিডিও শফিককে নিয়ে, তো আমি বলেছিলাম যে 20,000 টাকা লাগবে। তো আমি তো আর কিছু খারাপ কিছু বলিনি, কারণ কাউকে নিয়ে ভিডিও বানালে তো টাকা লাগেই, মিউজিক ভিডিও বানালে, কারণ ইওর অলি যে ভিডিওটা বানাবে শফিককে নিয়ে, তো ও তো ইনকাম করবে টাকার ভিডিওটা পোস্ট করে, তো ওই জন্য শফিক টাকাটা চেয়েছিল, কিন্তু শফিক
আমাকে বলতে বলেছিল, আমি ইউরো লিখে বলেছিলাম। কিন্তু এটা নিয়ে তার একটা মিথ্যে গুজব সাজিয়েছিল। আর এটার ফায়দা উঠিয়ে রুবেল আবার একটা ভিডিও বানিয়েছে। হ্যাঁ বন্ধুরা, রুবেল আবার একটা ভিডিও বানিয়েছে এবং আমার নামে একটা মিথ্যে দাগ দিয়েছে। আসলে রুবেল একটা ভিডিওতে বলেছে যে আমি নাকি দুটো ছেলের সাথে স্ক্যাম করেছি এবং আমি নাকি নিজেই 5,000 টাকা নিয়ে নিয়েছি, মানে কারোর সাথে স্ক্যাম করে বলে আমি নাকি বলেছি যে শফিকের সাথে ভিডিও বানাতে দিব, দিয়ে নাকি আমি অ্যাডভান্স 5,000 টাকা নিয়ে নিয়েছি। তো আমি রুবেলকে এখানে একটা কথা বলবো, তো রুবেল আমি কোন দুটো ছেলের সাথে স্ক্যাম করেছি সেই ছেলে দুটোকে তুই যদি দেখাতে পারিস, মানে তাদেরকে নিয়ে যদি তুই ভিডিও বানাতে পারিস কি এই দুটো ছেলের সাথে স্ক্যাম করেছি, তাহলে কিন্তু আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো। হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো। আর তুই যদি না দেখাতে পারিস তাহলে তুই দুই বাপের জন্মানো ছেলে, তার সাথে সাথে তোকে একটা কুত্তা জন্ম দিয়েছিল। আর তুই যদি ফেক কাউকে নিয়ে সাজিয়ে সেই ছেলে দুটোকে প্রমাণ করতে চাস তাহলে কিন্তু আমি আইনি ব্যবস্থা নিব এবং আমি প্রমাণ চাইবো যে কোথায় কখন কিভাবে আমি 5,000 টাকা নিয়েছি। তো এখানে তোমাদেরকে একটা ঘটনা বলি। আসলে রুবেলের সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিল কয়েক মাস আগে, একটা ছেলে রুবেলের সম্পর্কে ভিডিও বানিয়েছিল এবং সেখানে সে দাবি করেছিল যে রুবেল নাকি তার সঙ্গে চিটিংবাজি করেছে এবং অনেক টাকা নিয়ে নিয়েছে। এবং সেই ভিডিওটা রুবেল দেখার পর সেই ছেলেটাকে ব্ল্যাকমেল করে এবং বলে কি দেখ তুই আমার সম্পর্কে ভালো ভালো কথা বল, মানে তুই যে ওই কথাগুলো বলেছিলি বল যে সেটা মিথ্যে, আর না হলে কিন্তু আমি তোর ভিডিও লিক করে দেবো। এই কথা বলে কিন্তু রুবেল সেই ছেলেটাকে ভয় দেখায় এবং সেই ছেলেটা ভয়ে আবার তার সম্পর্কে আরেকটা রিপিট ভিডিও বানায় এবং বলে যে না রুবেল খুব ভালো ছেলে। আর সেটা কিন্তু রুবেল নিজেই আমাকে বলেছে। আমি আপুর মতো যে আপু প্রথমে আমাকে একটা ভিডিও করেছিল, দেখেছিল কিনা জানি না, খারাপ ভিডিও করেছিল তো তারপর সেই আপুই আবার ওকে মানে খুব খারাপ হবে তোর এমন একটা ভিডিও আমি লিক করেছিলাম, তো তার ভয়ে ও কিন্তু নিজে থেকে আবার ভয় পেয়ে আমাকে ভিডিও করে দিয়েছিল। ঠিক আছে, না আমি আমাকে দেখো ভয় পেয়ে ভিডিও করার কিছু নেই। মানে রুবেল আমাকে বলেছে কি দেখো ইমরান, তুমি যদি আমার কথা না শোনো তো সেই ছেলেটার মতো কিন্তু তোমারও ভিডিও লিক করে দেবো। আসলে বন্ধুরা রুবেল আমাকে ফাঁসানোর চেষ্টা করছিল, মানে শফিকের জন্য একটা সামাজিক বিয়ে হয়েছিল, তো সেখানে আমি সই করেছিলাম, সাক্ষী দিয়েছিলাম। তো সেখানে রুবেল একটা ভিডিও করে নিয়েছিল এবং সেই ভিডিও দেখে আমাকে প্রতিদিন ব্ল্যাকমেল করতো। সে বলতো কি দেখো তুমি যদি আমার মন মতো না চলো তাহলে কিন্তু আমি সবাইকে বলে দেবো যে তুমি শফিকের বিয়ে দিয়েছো। তো এভরিওয়ান, এখানে দুজনের কন্ট্রোভার্সি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো কিছু? অলরেডি কিন্তু কন্ট্রোভার্সি দুজনের শুরু হয়ে গেছে। তো তার মধ্যেই কিন্তু একজন ভণ্ড খেজুর ভণ্ডামি শুরু করবে। সেই ভণ্ডামিটা আমি তোমাদের দেখাচ্ছি। রুবেল কিন্তু ভণ্ড খেজুরের নামে ভিডিও বানিয়েছে, ঠিক আছে? সেই ভিডিওটা আমি মানে কিছু ক্লিপ দেখাচ্ছি, কারণ অনেকটা বড় হয়ে যাবে সব দেখাতে গেলে। কিছু ক্লিপ দেখাচ্ছি, মানে ভণ্ড খেজুর শর্টে দেখানো যে ভণ্ড খেজুর কী বলেছে। পুলিশ বাবা, ওইটাকে ভণ্ড কিছু বলতে চাই। ভণ্ড কিছু ভাই, তুমি যে মুখোশ পড়াছো না, সেই মুখোশের আড়ালে তুমি যে কতটা বড় চোর আর তুমি কত বড় ছ্যাঁচড়া শালা, তুমি এমন একটা হারামি টাইপের ছেলে সেটা মানুষ বুঝে যাবে। তো তুমি কি এরকম ভাবে ফেমাস হবা, তুমি ইউটিউবার হবা, চলো তোমাকে ফেমাস করিয়ে দিই। মুখটা মনে হয় নাপাক থাকে, পুরো বাচ্চা বলতে গেলে 1 মিনিট হয়েছে আর্জেলা মানে ভণ্ড দিদি। তুমি কি ওই কুকুরের বাচ্চার কথা বলছো? কারণ কুকুরের বাচ্চা হিসেবে আমি যত জানি ওটা ইউটিউব প্ল্যাটফর্মে ওই একটাই কুকুরের বাচ্চা আছে, যাকে তোমরা ভণ্ড কিছু নামে ছিল। আর্জেলা গ্রুপ ওর ইউটিউব চ্যানেল, যেখানে ও ফেক সাবস্ক্রাইবার কিনে রেখে দিচ্ছে। যারা সাবাসদার হয়, যারা বুঝদার হয়, তাদের জন্য ইশারাই কাফি থাকে। কিছু কিছু কুত্তার বাচ্চা থাকে যারা অনেক কিউট হয়, মানুষের দেখলে আদর করতে ইচ্ছা যায়, ভালো লাগে, বুঝতে ইচ্ছা যায়। কিন্তু একটা এমনই কুত্তার বাচ্চা, নর্দমায় কথা জানেন, এই কুত্তার বাচ্চাগুলো ওর মুখটা না ঠিক ওই রকমই। আল্লাহ যে যাকে যেমন বানিয়েছে সেটা আলাদা কথা, কিন্তু ভাই ওর ব্যবহারটা না একদম ওই নর্দমার কুত্তার বাচ্চাদের মতো। মানে তোমারই খাবে তোমার বলেছে কি 2 লাখ টাকা আমার সঙ্গে চেয়েছিল। ভাই আমি একটা কথা বলি বন্ধ কিছুকে, তোমার কি মনে হয় যে ভাই শফিকের আব্বা আমার সঙ্গে 2 লাখ টাকা চাইবে? শফিকের আব্বা কি যদি 2 লাখের প্রয়োজন হয়, শফিকের আব্বা কি ম্যানেজ করতে পারবে না? ওরা কি এতটাই মানে দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করছে? ভাই মোটেও না। শফিক একটা মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে, যথেষ্ট ও 3-4 বছরে যা কাজ করেছে যথেষ্ট ইনকাম করেছে। হ্যাঁ, একটু খরচাপাতি বেশি করতো। একটা ইয়ং জেনারেশনের ছেলে ভাই, এখন একটা জিনিস কিনতে গেলাম না 100 টাকার নিচে হয় না। একটা দোকানে চা খেতে যাবো দেখবা 30 টাকা 20 টাকা চায়ের কাপ। তোমার কাছে 2 লাখ টাকা চেয়েছিল না চাইনি? ভাই চাইনি, এটা পুরো একটা ভুল কথা, মিথ্যে কথা। শফিকের মায়ের সাথে নাকি ও ফোনে কথা বলেছে, ভিডিও করেছে। আচ্ছা শফিকের মায়ের কি ওটা বলা? আচ্ছা প্রথম কথা আমি তোমাকে দিয়ে উত্তরটা আমি কিন্তু এখানে নেওয়া পারবো। আচ্ছা তোমার আমি একটা ভিডিও পোস্ট দেখলাম, তুমি আই থিঙ্ক 1 সপ্তাহ কি 8-9 দিন হবে তুমি ওদের বাড়িতে ছিল। হ্যাঁ, শফিকের মা সেখানে ছিল। হ্যাঁ ছিল তো। হ্যাঁ, তো তুমি শফিকের মায়ের সঙ্গে ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু রাজি হয়েছিল? রাজি হয়নি। তো ওনার মানে
শফিকের মায়ের মানে আমাদের কাকির গলার আওয়াজ শুনেছিলেন? হ্যাঁ। তো এই আওয়াজ আর ওই আওয়াজের মধ্যে পার্থক্য আছে? পার্থক্য আছে বলি তো আমি কোশ্চেন মার্ক করছি। ভাই একটা কথা বলি, ভন্ড কিছু যাই না, কাকে দিয়ে কথা বলিয়েছে, ঠিক আছে? আমি যখন পুরোটা শুনছি না, আমি একদম পুরো আকাশ থেকে নিচে বলছি, সারা চোর হয় একটা জাতের, কিন্তু ও না একটু অন্য জাতের। কোন সময় কিভাবে যে জন্ম নিয়ে পৃথিবীতে এসছে ধারণার বাইরে। মানুষকে এত পাগল কি করে মানুষ ভাই? তুই মানে কোন মহিলা তোর কোন মাকে তুই ফিট করে রেখেছিস যে তাকে শফিকে মা বানিয়ে দিলি? যে মা বানিয়ে তুই এরকম কথা যে আপনার ছেলের সঙ্গে কথা বলতে চাই হ্যান ত্যান। আরে পাগলা চোদা, আমার কথা শোন, আমরা এখন প্রবলেমের মধ্যে আছি, তাহলে মানুষের এতটুকু জ্ঞান আছে যে প্রবলেমের মধ্যে সেখানে শফিকের মাকে কেউ যদি ফোন করে কোনো ইউটিউবার, শফিকের মা কিন্তু কোনোদিনও কথা বলবে না। এতটুকু সেন্স তো তোর মানে অ্যাটলিস্ট থাকা দরকার। তুই যেহেতু মিথ্যা কথা বলছিস, তাহলে মিথ্যা করে যেহেতু ভিডিও বানাচ্ছিস এমন ভাবে বানা যেন মানুষের সঙ্গে ধরা না পড়িস, বাট তোদের ইচ্ছা করে ধরা পড়ে যাচ্ছিস। মন গড়া কথা কিন্তু সবাই বলতে পারে। তুমিও চাইলে মন গড়া কথা বলতে পারতাম, অনেক কথা বলতে পারতাম। শফিকের বাড়ি যাওয়ার পরে কত কথা শুনেছি, কত কথা বলেছি, আলোচনা হয়েছে, কিন্তু তুমি এখন চুপচাপ চলে আসলো আমার কাছে আসল সত্যিটা জানার জন্য। আমার এই কুত্তার বাচ্চা ভণ্ড খেজুর, ভণ্ড হুজুর, ওর জন্য একটাই খারাপ লাগে, ভাই তুই মন গড়া কথা বলছিস বল, সেখানে রুবেল আর রাকেশ নামটা কেন ইউজ করছিস? আমরা তোর কি ক্ষতি করেছি? আমরা কি তোর কোনো ক্ষতি করেছি? চল মানলাম ক্ষতি, যদিও বা মানলাম যে তোর কথা অনুযায়ী আমরা তো ক্ষতি করেছি, তাই বলে তুই এত মিথ্যা বদনাম দিবি? তোর ক্ষতি যেখানে আমরা করেছি, তুই আমাদেরকে সরাসরি ফোন করে বল যে ভাই এই কাজটা আমার সঙ্গে কেন করলি? তুই কোন বাচ্চাল, তুই ওর সঙ্গে ভিডিও করবি? আগে এই কথার উত্তর দে। তারপর আমি বললাম দেখ ভাই শোন, যা করার করেছিস তো ছেড়ে দে, ওই ভিডিওটা ডিলিট কর। অবশ্যই আমি ডিলিট করবো না। আচ্ছা ডিলিট কেন করবি না ভাই? তুই কি পারমিশন নিয়ে ভিডিও বানিয়েছিস? তুই তো জোর করে ভিডিও বানিয়েছিস, ঠিক আছে? তাহলে আমি ডিলিট করবো না। আমার ঠিক আছে, ডিলিট যদি না করিস তাহলে তোর চ্যানেলের উপর দেখবি হালকা হলে ইফেক্ট আসবে। আমি তো বলিনি তোর চ্যানেলে, আমি এটা অডিয়েন্সকে বলতে চাই, 5টা আঙুল যেদিকে দাঁড়াবে সেইটা ঠিক, নাকি একটা আঙুল যেদিকে দাঁড়াবে সেটা ঠিক? তোমার মতে কি বলে? 5টা আঙুল যেদিকে দাঁড়াবে সেটা। তাহলে ভাই 10 কোটিটা ইউটিউবার যখন শফিককে নিয়ে ঠিক খবর শোনাচ্ছে, তাহলে তুই কোন মানে রাজা না মন্ত্রী যে তুই শফিকের নামে ভুয়ো খবর শোনাচ্ছিস? আমাকে এই জিনিসটা বোঝাতে ভাই, ক্লিয়ার কর। আর তুই সেখানে বায়ান দিচ্ছিস, তুই বলছিস আমি ঠিক, সব ভুল। ভণ্ড খেজুর ভাই, তুই আর যাই করিস ভাই, এরকম ভুয়ো খবর হয়তো ভিডিওটা দেখার পর ভুয়ো খবর প্লিজ দয়া করে না ও করবে। কুকুরের লেজ যেরকম, হ্যাঁ সেটা কুকুরের লেজ কিন্তু করবেই। তবে এত একটা অন্য টপিকে যায়, যেটা হচ্ছে আমি বলেছিলাম, ক্লেম করেছিলাম ওর উপরে যে ওর সাবস্ক্রাইবার ফেক সাবস্ক্রাইবার কিছুটা কেনা। তো ও বলেছিল যে সেটা প্রমাণ কোথায়? তো আমি ওকে বলেছিলাম তুই যদি ভালো মানুষ হোস, তুই যদি নামাজি হোস, তুই যদি আল্লাহকে মানিস, তাহলে আল্লাহর কসম খেয়ে বল না যে আমি সাবস্ক্রাইবার কিনিনি। এই প্রশ্নের উত্তর কিন্তু ও দেয়নি, ও সাইড লাইন দিয়ে বেরিয়ে চলে গেছে। দিতে পারবে না। যদি আল্লাহকে ভয় করে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, কোনোদিন দিতে পারবে না। ওর তো সাবস্ক্রাইবার, আমি বলেছিলাম ফেক সাবস্ক্রাইবার, প্রমাণটা আমার কাছে আছে, আমি কিন্তু এখনো দিইনি। কে কি প্রমাণ দিয়েছে না দিয়েছে তাতে আমার কিছু যায় আসে না, সেই কোথা থেকে পেয়েছে না পেয়েছে যায় না। কথাটা আমি বলেছিলাম, আমার কাছে প্রমাণ আছে। আর তুই একবার বল আল্লাহর কসম খেয়ে যে আমি সাবস্ক্রাইবার কিনিনি। যারা কি নামাজি মুসলিমদের কিনে শুধুমাত্র ভিডিও বানাই, আল্লাহ রসুলকে নিয়ে ভিডিও বানাই, ভাই তাহলে এগুলো কি করছিস? তুই শফিককে মোটামুটি 6 থেকে 7 খানা ভিডিও বানিয়েছিস। এগুলো কি ভাই একটু বোঝাতো? পাঞ্জাবি পড়া ভুলে হ্যাঁ, আরেকটা কথা বলে মাথায় টুপি ভাই, কই ভাই তোর মানে মানুষ কতটা নিচে নামতে পারে সেটা তোকে দেখে শেখা উচিত মানুষের। একটাই তোকে হাত জোড়ে রিকোয়েস্ট করবে, এরকম করিস না। কি লাভ পাচ্ছিস ভাই তুই মিথ্যা কথা বলে? কি লাভটা পাচ্ছিস? যদি জানতাম তোর টাকা দরকার তুই আমাকে ফোন কর, তোর আমার নাম্বার তোর কাছে আছে, তুই আমাকে ফোন কর, ভাই আমার 1 লাখ দরকার, 50,000 দরকার, মুখের উপর টান মারবো। ভাবলাম যে তখন কোন ভিখারি বা আমি হয়তো কোনো গরিব মানুষকে আমি দান করে দিয়েছি, ফিতরা হিসেবে আমি দিয়ে দিচ্ছি, আমি সিরিয়াসলি বলছি, অন বল আমি একদম এটা ভাববো। সত্যি কথা বলছি ভাই, আমি ভাই একটা কথা বলবো, কোনো মানুষের না ফিলিংস নেই, খেলিস না এই টাইমে, এটা ফিলিংস নেই খেলার মতো টাইম না ভাই, একদমই না। তুই জানিস না শফিকের মা এখন কতটা প্রবলেমের মধ্যে আছে। তো ভন্ড খেজুরকে শর্টে দেখালাম কি বলেছে, বাকি তো বড় ভিডিওটা আমাদের নেক্সট ভিডিওতে মানে আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো এবারে ভন্ড খেজুর তার বিনিময়ে কি রিপ্লাই দিয়েছে দেখো তোমরা, মানে কি রিপ্লাই করেছে সেটাও ছোট করে দেখাবো, শুধু মানে কেটে কেটে রিপ্লাইগুলো তোমরা দেখাবো বন্ধুরা, রিপ্লাইগুলো দেখো শুধু। শফিক জেল থেকে ছাড়া পেলে শফিকের সঙ্গে আমি ভিডিও করবো। আবে শফিক জেল থেকে বেরিয়ে তোর মুখে মুতে দেবে, বুঝলি? মুতে দেবে তোর মুখে।
আর তারা আর শফিক যে আবার মিলে যাচ্ছে, এইটা কিন্তু আমার ইচ্ছা ছিল যে ওরা মিলে যাক। আবে ফেমাস তুই আমাকে কি করবি রে? আই ফেমাস আমি তোকে করছি প্রমাণ সহ। মানে শফিকের বাড়ির লোক, শফিকের আব্বা, তারপরে শফিকের কাকারা, এনারা সবাই তারার বাড়িতে গিয়েছিল। তারার বাড়িতে গিয়ে শফিকের আব্বা ভুল স্বীকার করেছে। হ্যাঁ গাইস, ভুল স্বীকার করেছে যে আমরা অনেক ভুল করেছি তোমার মেয়ের সঙ্গে এই ব্যবহারটা করে। আর এই ব্যবহারটা করেছি আমরা কিছু মানুষের ভুল বোঝানোতে। তারা আমাদেরকে ভুল বুঝিয়েছে, তোমার মেয়ের নামে তারা উল্টো পাল্টা বলেছে। কি বলেছে? যে ওই মেয়ে ভালো না, ওই মেয়েকে ডিভোর্স করাও, হ্যান ত্যান, এইসব তারা ভুল বুঝিয়েছে। আর ভুলটা বুঝিয়েছে রুবেল। হ্যাঁ বন্ধুরা, রুবেল। আর রুবেল, তুই যে বলছিস যে শফিক জেল থেকে ছাড়া পেলে শফিকের সঙ্গে আমি ভিডিও করবো, আবে শফিক জেল থেকে বেরিয়ে তোর মুখে মুতে দেবে, বুঝলি? মুতে দেবে তোর মুখে। ভিডিও করার আশা করছিস? কি হয় দেখ, তোর আসল মুখোশটা আমি খুলে দেবো পরের ভিডিওতে। অ্যাকচুয়ালি আজকের ভিডিও বানাচ্ছি এই কারণেই, রুবেলের উদ্দেশ্যে। কারণ রুবেল আমাকে বলছে যে আমি ওকে নিয়ে যে কটা ভিডিও বানিয়েছি, ওর নামে যে সমস্ত কথাগুলো বলেছি, সেগুলো নাকি আমি মন গড়া বলেছি, সেগুলো নাকি আমি বানিয়ে বানিয়ে বলেছি। আরে ভাই, আমি ওর নামে বানিয়ে কথা কেন বলতে যাবো? একটা কথা মাথায় রাখবে, এই আর যে কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। প্রমাণ আমি দেবো, তবে নেক্সট ভিডিওতে। আর ও যে বলছে যে ফেক কল দিয়ে প্রমাণ সবাই দিতে পারে, আমি ফেক কল দিয়ে প্রমাণ দেবো না, ভিডিও করে প্রমাণ দেবো, ভিডিও দেখাবো তোকে। আর তুই যে প্রথম একটা ভিডিও বানিয়ে আমাকে বললি যে যারা তোর বিরুদ্ধে ভিডিও বানিয়েছে তাদের ছবি দেখাবি এবং প্রুফের সঙ্গে তুই প্রমাণ দিবি। তো কি প্রমাণ দিলি ভাই? তুই তো কোনো প্রমাণই দিলি না। আরে তুই কি প্রমাণ দিবি? আয় প্রমাণ আমি তোকে দিচ্ছি যে তুই কত বড় চোর। পরের ভিডিওতে শুধু মুখে বললেই কি হয়ে গেল? প্রমাণটা দে। প্রমাণ কাকে বলে আমি তোকে দেবো পরের ভিডিওতে। যদি আর্নিং না হয় তাহলে তোর ভাই রুবেলের কাছ থেকে কিছু টাকা ধার নে না, ওর তো ভীষণ টাকা, আমাকে 50,000 1 লাখ যা চাইবো দেবে বলছে। তা তুই কিছু ধার নে ওর কাছ থেকে, নিয়ে জামা কাপড় কেন ভাই। একই ড্রেস পরে কটা ভিডিও করবি ভাই? আচ্ছা গাইস, আমি যা বলেছি রুবেলকে বলেছি, কিন্তু এই কুমড়ো মুখের এত চলছে কেন? তোরা যে আমাকে কুকুরের বাচ্চা বলছিস, আর আমি প্রমাণ দেবো যে তোর সঙ্গে যে আছে রুবেল, এ কুকুরের বাচ্চা না, একটা ধাড়ি কুকুর। সেটা আমি প্রমাণ দেবো পরের ভিডিওতে। আমার কাছে প্রুফ নেই। কি বলছিস তুই? কত প্রুফ আছে জানিস? কল রেকর্ড আমি দেবো না, ভিডিও রেকর্ড দেবো, ভিডিও। এই রুবেল মালটা যে কি, এটার ভিডিও রেকর্ড আমি তোমাদেরকে দেখাবো এর পরের ভিডিওতে। একটু ওয়েট করো তোমরা, অবশ্যই তোমরা জানতে পারবে যে আমি মিথ্যাবাদী নাকি ওই রুবেল মিথ্যাবাদী। যে কল রেকর্ডটা আমি দিয়েছি, চ্যানেল যদি এক সপ্তাহের মধ্যে যদি তোর চ্যানেলে যদি কোনো ইফেক্ট না আসে তখন বলবো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ভাই। ও এই সমস্ত কথাগুলো বলেছে নাকি আমি ওকে আগে উল্টোপাল্টা বলেছিলাম, তাই আমার কাছে কিন্তু এখনো রেকর্ড আছে, ফুল রেকর্ড, আমি চাইলে শোনাতে পারি। তো এভরিওয়ান, এখানে কিন্তু ব্ল্যাকমেল করছে, ঠিক আছে? রুবেল কিন্তু ব্ল্যাকমেল করছে, পুরো ভিডিও দেখলে বুঝতে পারলে, ঠিক আছে? আর রুবেল কেমন ছেলে, কেমন ধরনের ছেলে, এটা কিন্তু তোমাদের আর কারোর বুঝতে বাকি নেই, আশা করছি আমি। আর কারোর কিন্তু বুঝতে বাকি নেই রুবেল কেমন ছেলে বা এখানে কে দোষী। তো তিনজনের মধ্যে কে দোষী? আমি তো ভণ্ডকেজিকে বাদের খাতায় রাখলাম, ইমরান আর রুবেলের মেন কথাটা, ঠিক আছে? এখন কিন্তু শফিককে রুবেল যা বলছে তাই শুনছে শফিক। যদি উঠতে বলে উঠবে, যদি বসতে বলে বসবে। হ্যাঁ বন্ধুরা, এবারে আমি মেন কথা আছে, এদের কথা ছাড়লাম। এখানে তোমরা বুঝতে পারলে যে কে দোষী কে না দোষী। অবশ্যই কমেন্টে জানাবে যে কে দোষী কে না দোষী, কারণ তোমাদের একটা কমেন্ট অনেকটা আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এবারে মেন কথায় আসি যে শফিককে কে ছাড়ালো। অনেক খবর আসছে যে রবিউল দা পল্লিগ্রাম টিভির অনার নাকি শফিককে ছাড়িয়েছে, কিন্তু এমনটা না বন্ধুরা। শফিককে কিন্তু রবিউল দা ছাড়ায়নি, কারণ শফিকের বাবা মা জানতো যে যতদিন না পর্যন্ত আমরা তাদের কাছে গিয়ে তাদের মানে মেয়েকে বলি যে আবার আমরা বউ করে আপন করে নেব, ততদিন কিন্তু এরা কেস তুলবে না। তো সেই জন্য কিন্তু বন্ধুরা এই কেসটি মানে তার বাবা মা, শফিকের বাবা মা তাদের বাড়িতে গিয়ে তাদের বাবা মার সঙ্গে কথা বলে দেন কেসটা উঠেছে। তারপরে যে আবার আপনার মেয়েকে আমরা আপন করে নেবো, মানে বউ করে আনবো, সেই জন্য কিন্তু কেসটা উঠেছে। আর এটা আমি বলছি না বন্ধুরা, এটা বর্ষা বলছে। বর্ষার মুখ থেকে তোমাদের একবার শুনিয়ে দেবো যে মানে শফিকের সঙ্গে বর্ষা দেখা করতে গিয়েছিল, দেখা করতে গিয়ে আর এই সব কথা হয়েছে, এই সব কথাটা ছোট করে শুনে নাও তোমরা। শফিক জেল থেকে ছাড়া পেয়েছে। আমি বলেছিলাম না যে শফিক জেল থেকে ছাড়া পেলে আপনাদের জানাবো। হ্যাঁ বন্ধুরা, শফিক সত্যি জেল থেকে ছাড়া পেয়েছে। আপনাদের দোয়া ও আশীর্বাদে শফিক অনেক সুস্থ আছে, আর এখন ও বাড়িতেই আছে। আমি শফিককে জিজ্ঞাসা করলাম, শফিক তুই কিভাবে জেল থেকে ছাড়া পেলি? শফিক তখন আমাকে বলল, যেসব ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছিস, পল্লিগ্রামের ওনার নাকি আমাকে ছাড়িয়েছে, এই কথাগুলো একদম মিথ্যা। তখন আমি শফিককে জিজ্ঞাসা করলাম, তাহলে তুই জেল থেকে কিভাবে ছাড়া পেলি? তখন আমাকে শফিক বলল, আমার নামে যে কেসটা করা হয়েছিল টাকা দিয়ে মেটানোর মতো কেস না, তাই আমাদের দুই ফ্যামিলি একতা হয়ে মীমাংসা করে কেসটা তুলে নিয়েছে। তো বন্ধুরা, আরেকটা খুশির খবর।
শফিক আর তারা আবার এক হয়ে গেছে। আমি শফিককে বললাম, তুই ক্যামেরার সামনে এসে কিছু কথা বল, তোর মুখ থেকে দর্শকরা কথা শোনার জন্য অপেক্ষায় আছে। তো শফিক আমাকে বলল, এখন ভিডিও করা বারণ। তাই বন্ধুরা শফিক ক্যামেরার সামনে আসলো না। তো তোমরা সবাই ভিডিওতে কমেন্ট করছো, শফিক কি আর ভিডিও বানাবে না? ভিডিও বানাবে না কেন? অবশ্যই ভিডিও বানাবে। শফিক আমাকে নিজের মুখে বলল, আমি এখন 20 দিন ভিডিও বানাতে পারবো না, কোর্ট আমাকে বারণ করেছে। আপনারা হয়তো ভাবতে পারেন আমি মিথ্যা কথা বলছি, তার প্রমাণ আমি শফিকদের বাড়িতে গিয়েছিলাম এবং শফিকের সঙ্গে ফটো তুলেছি। এই যে ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাই তার প্রমাণ। আর হ্যাঁ, শফিকের শ্বশুর বাড়ির লোকেরা যদি শফিকের নামে কেসটা না তুলতো তাহলে ও জেল থেকে ছাড়া পেত না। তো যাই হোক বন্ধুরা, সব দেখলেই তোমরা যে শফিক বাড়ি চলে এসেছে, শফিক বাড়ি চলে এসে এরকম হয়েছে। আর ওর এখন ক্যামেরার সামনে আসার পারমিশন নেই, জজকে বারণ করেছে ক্যামেরার সামনে আসার পারমিশন দেয়নি। আর এখন কিন্তু শফিক তার বসেনি, হাজারো বার বলছি। তো যাই হোক, শফিক যখন ক্যামেরার সামনে আসবে, কে সত্য কে মিথ্যা, বা রুবেল হয়তো তার মুখ থেকে জোর করে কথা বার করাতে পারে। তো যাই হোক, এরকম একটা ব্যাপার হবে। আর এবারে কিন্তু বন্ধুরা তোমরা কমেন্টে জানিও যে কে সঠিক আর কে বেঠিক। আর শফিকের আসার অপেক্ষা কে কারা ছিল অবশ্যই কমেন্টে জানিও। তো আবার দেখো নেক্সট ভিডিওতে, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরে খেয়াল বন্ধুরা। আর আমাকে একটু সাপোর্ট করো, আমার 1000টা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। আমার প্রায় 700টা হয়ে গেছে সাবস্ক্রাইবার। তো আবার দেখো নেক্সট ভিডিওতে, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরে খেয়াল নাও। টাটা।